হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পার্ট 2 করব। পার্ট 2 আর লেকচার নম্বর হচ্ছে 12। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ফাহিমা। ওয়ালাইকুম আসসালাম সাকিব। মারুফ ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই, শরীর খারাপ, শরীর হচ্ছে জ্বর ঠান্ডা। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা পার্ট 2 করবো। দেখো, তো আমরা গত ক্লাসে হচ্ছে রেজোনেন্স পর্যন্ত করছিলাম, তাই না? তো আমরা হচ্ছে এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি মানে অ্যারোমেটিক বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে পারে, ঠিক আছে? অ্যারোমেটিসিটির জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে তার বিশেষ ধরনের অসম্পৃক্ত থাকবে, অর্থাৎ না এটা অ্যালকিন না এটা অ্যালকাইন, অর্থাৎ অ্যালকিনের ক্যারেক্টার সে বেয়ার করবে না, অর্থাৎ অ্যালকাইনের ক্যারেক্টার বেয়ার করবে না। তো এটাকে বলা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। বিশেষ ধরনের অসম্পৃক্ততা। নাম্বার 2 হচ্ছে, যদি তুমি তাকে দেখো যে সে বিশেষ ধরনের অসম্পৃক্ত দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে? সে হচ্ছে রেজোনেন্স দেখাচ্ছে। সে কি প্রদর্শন করতেছে? আমরা গত ক্লাসে রেজোনেন্স নিয়ে বিস্তারিত কথা বলছি। তো রেজোনেন্স প্রদর্শন করে, এটা হচ্ছে অ্যারোমেটিসিটি, মানে কোন একটা যৌগ অ্যারোমেটিক হবে কিনা তার বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, সে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। সে হচ্ছে কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। তাহলে দেখো, আমরা এর আগে পড়ছি কিন্তু ডাবল বন্ড অথবা হচ্ছে ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সংযোজন বিক্রিয়া দিই, কিন্তু এখানে আমরা দেখতেছি যে অ্যারোমেটিসিটি, যেটা আমরা প্রথমেই বলেছি, তার অসম্পৃক্ততা হচ্ছে ডাবল বন্ডের সাথে মিলবে না, ট্রিপল বন্ডের সাথে মিলবে না, মানে হচ্ছে অ্যালকেনের সাথে মিলবে না, অ্যালকানের সাথে মিলবে না। তাহলে সে হচ্ছে কি করবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। সকল ডাবল বন্ড বা হচ্ছে ট্রিপল বন্ড তারা হচ্ছে সংযোজন বিক্রিয়া দিয়ে, কিন্তু অ্যারোমেটিক যে যৌগ থাকে তারা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। 4 নম্বর পয়েন্ট আমরা করছিলাম যে হাকেল নিয়ম মেনে চলবে। হাকেল তত্ত্ব মেনে চলে বা হাকেল নিয়ম মেনে চলে। এটা হচ্ছে অ্যারোমেটিক, একটা যৌগ অ্যারোমেটিক হবে কি হবে না সেটা সেটা তার বৈশিষ্ট্য। ওয়ালাইকুম আসসালাম জিম। সামিরা, অনেকদিন পরে দেখলাম তোমাকে। ঠিক আছে, এটা তুলে নাও। জেরিন, তুমি আছো? আচ্ছা, তোমার মনে হয় এটা লাইভের ফার্স্ট ক্লাস, তাই না? ওয়ালাইকুম আসসালাম তানিয়া। আকিবুল, ওয়ালাইকুম আসসালাম। ও আশিক, তুমি আছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিসিটির বৈশিষ্ট্যগুলা। দেখো, তো আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বেঞ্জিনের প্রস্তুতি করব। আমরা হচ্ছে বেঞ্জিনের প্রস্তুতি করব। বেঞ্জিনের যতগুলো প্রস্তুতি আছে সবগুলো আজকে দেখে নেব। 1 নম্বর পয়েন্ট আমরা গত ক্লাসে করছি CH ট্রিপল বন্ড, অর্থাৎ ইথেনের কি যদি আমি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো লোহার যে পাইপ বা নলের মধ্যে দিয়ে যদি আমি 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করি? প্রবাহিত করি, তাহলে আমার তৈরি হবে কি? বেঞ্জিন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি যদি আমরা বলি, এটা হচ্ছে ফেনল। এটাকে বলা হয় কি? ফেনল। ফেনলের মধ্যে জিঙ্ক ডাস্ট মানে কিন্তু ধুলাবালি না, জিঙ্ক ডাস্ট মানে হচ্ছে গুঁড়া। গুঁড়াটা যদি ছড়ায় দাও, দেখে মনে হবে কি ধুলাবালির মতো, এই কারণে এটা বলে জিঙ্ক ডাস্ট, জিঙ্কের গুঁড়া। তাহলে জিঙ্ক ডাস্ট যদি দেওয়া হয়, তাহলে জিঙ্ক ডাস্ট কি করবে? এখানে যে অক্সিজেন আছে সেটাকে সরিয়ে নিয়ে যাবে, তৈরি করবে হচ্ছে জিঙ্ক অক্সাইড, আর এইচ তো তার থাকবে, তার মানে হচ্ছে বেঞ্জিন তৈরি করবে। এটা হচ্ছে 2 নম্বর প্রসিডিউর। 3 নম্বর প্রসিডিউর হচ্ছে আমরা ডিকার্বক্সিলেশন করবো। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কিন্তু এর আগে আমরা করে আসছি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এর আগে আমরা কিন্তু করে আসছি যে কার্বক্সিলেট লবণ লাগবে। এই যে কার্বক্সিলেট লবণ হচ্ছে এটা হচ্ছে কার্বক্সিলেট লবণ। এটার সাথে যদি আমি NaOH নিই, অর্থাৎ ক্ষার নিই, এবং আমি বলছিলাম যে NaOH এর ক্ষারটাকে তীব্রতা কমানোর জন্য
আমরা এখানে নিচ্ছিলাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা হচ্ছে লাইম বা চুন। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাকে একসাথে বলা হয় কি সোডা লাইম। আচ্ছা ফাহিমা, তুমি আমাকে বলো তো যে এটার উৎপাদটা কি হবে, কি কি উৎপাদ তৈরি হবে? ওয়ালাইকুম আসসালাম ইমাদ। হ্যাঁ, কিছুটা অসুস্থ। কেউ একজন এটা রিপ্লাই বলো। কার্বক্সিলেট লবণ নিলাম, তার সাথে হচ্ছে NaOH নিলাম, তাহলে কি তৈরি হতে পারে? প্রোডাক্টগুলো কি কি হবে? বাংলাতে লিখতে পারো, জাস্ট নামটা লিখো কি হবে, এতটুকু চলবে। আচ্ছা, গুড। তাহলে দেখো, আমরা বলছিলাম যে NaOH এর এই এতটুকু অংশ হচ্ছে আমরা কি করব, ডিকার্বক্সিলেশন করব। এখান থেকে দেখো, এখান থেকে CO টা কি হিসেবে বের হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে Na2CO3 প্লাস, তাহলে H বাকি থাকবে। Hটা কি করবে, এটার সাথে যুক্ত হবে, তার মানে আমারও তৈরি হবে কি বেনজিন। অবভিয়াসলি এটা বেনজিন হবে, কারণ আমরা প্রক্রিয়াধীন করতেছি কি বেনজিন প্রস্তুতি করতেছি। বাই প্রোডাক্ট ছিল সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। বাই প্রোডাক্ট হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম সৌরভ, গুড। বেনজিন প্লাস কার্বন ডাইঅক্সাইড, না 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 আশিক, এটা ভুল করছো। Na2CO3 এটা হচ্ছে কি তাপে ভাঙে না, এটা তাপীয় স্টেবিলিটি অনেক বেশি, তাপীয় স্টেবিলিটি অনেক বেশি। সো এটা ভাঙবে না, তাপ দিলে এটা ভাঙবে না। সাধারণত যে আমরা যেটাকে বলি, এটা বোঝানোর জন্য বলা হয় যে সোডিয়াম কার্বনেটকে যদি তাপ দিই তাহলে সে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হবে। সাধারণত ডিকার্বক্সিলেশন বলা হয় এই কারণে, বেনজিনের উপরে COOটা যখন বের হয় তখন হচ্ছে এটাকে মনে হবে যে CO2, মানে হচ্ছে এরকম। আমি এটাকে ভেঙে দেখাই। আচ্ছা, এটা এতটুকু আগে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর মুছে দিচ্ছি। C6H6 Na2CO3 স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিচ্ছি। ওকে, ভেরি গুড। তাহলে আশিক যেটা করছে, আশিক যেটা বলছে, এটা অ্যাকচুয়ালি বোঝানোর জন্য অংশ বলা হয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা কিন্তু এরকম না, ঠিক আছে। সোডিয়াম কার্বনেটের থার্মাল স্টেবিলিটি অনেক বেশি, এটা ভাঙে না, গলে যায়। অর্থাৎ এটাকে যদি তাপ দাও এটা গলে যাবে, কিন্তু এটা ডিকম্পোজ হবে না, অর্থাৎ ভাঙবে না। যেমন হচ্ছে আমরা যদি এটা নিলাম, কার্বক্সিলেট লবণ নিলাম, COONA প্লাস হচ্ছে NaOH। আচ্ছা, যদি আমরা নিই এখান থেকে যখন COONA যখন বের হয়, এটা সাধারণত হচ্ছে এই ফর্মে বের হয়, মানে CO2 ফর্মে বের হয়। তার সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, মানে এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি অম্লীয়, তাই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে খুব সহজে দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হওয়ার কারণে সে হচ্ছে Na2CO3 তৈরি করে। সাধারণত এই পার্টটুকু, মানে এই পার্টটুকু দেখে বলা হয় এটা ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বন এবং অক্সিজেনকে আমরা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের করে দিছি। এটা হচ্ছে কি, আবারও বলি শোনো, এখানে COON যেটা আছে, ঠিক আছে, এখান থেকে CO টা বের হয় কার্বন ডাইঅক্সাইড হিসেবে। তাহলে CO2 যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অম্লীয়, তাহলে যেহেতু অম্ল তার মানে সে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তাহলে NaOH এর সাথে সে কি করে, দ্রুত গতিতে সে হচ্ছে রিয়েক্ট করে সে কি তৈরি করে, সোডিয়াম কার্বনেট। এটার ভাঙা যাবে না, এটার থার্মাল স্টেবিলিটি অত্যন্ত বেশি। ক্যালসিয়াম কার্বনেট ভাঙা যাবে, কিন্তু হচ্ছে এই গ্রুপ 1 এর যে কার্বনেট গুলো থাকে তাদেরকে সহজে ভাঙা যায় না, গলে যায়, তারা ডিকম্পোজ হয় না। আচ্ছা, তো সোডিয়াম কার্বনেট হবে, তাহলে সে আমার বাকি অংশটুকু বেনজিন তৈরি করবে। তাহলে এই মিস ইনফরমেশনটা জেনে রাখো। অনেক সময় বোঝানো যায়, আমরা বলি যে সোডিয়াম কার্বনেট যদি ভাঙো তাহলে আলটিমেট কি পাচ্ছ, সোডিয়াম অক্সাইড পাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড, বোঝানোর জন্য বলি। কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল প্রসিডিউর হচ্ছে কি এখান থেকে, এটা তুমি কখনো এখানে দেখবো না লিখতে, কারণ এটা স্টেবিলিটি অনেক বেশি। আচ্ছা, ও স্বর্ণা আসছো না, সমস্যা নাই। আচ্ছা, এটা বুঝতে পারছো আশিক? আশা রাখি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো, আমরা যেটা করবো, হেক্সেন থেকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি হেক্সেন থেকে 3 নম্বর প্রস্তুতি হলো 4 নম্বর প্রস্তুতি হেক্সেন থেকে। আচ্ছা, এটা হচ্ছে হেক্সেন, মানে আমরা হেক্সেন সাধারণ সংখ্যা কি লিখি, CH3 এটা হচ্ছে হেক্সেনের সাধারণ সংকেত। আচ্ছা, এটাকে যদি আমি এইভাবে লিখি, সরি মশা ঢুকে গেছে। আচ্ছা, এটাকে যদি আমরা লিখি তাহলে হচ্ছে CH3 CH2
CH2 এই যে CH3 CH2 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 CH3 গুলো দেখো 1 2 3 4 5 6 ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি এই দুইটা প্রান্তকে যুক্ত করতে চাই, তাহলে ক্রোমিয়াম অক্সাইড দেব। কি দেব? Cr2O3 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 ঠিক আছে, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে পারি। তাহলে দিলে যে কাজটা হবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, ফলে এটা CH2 হয়ে যাবে, আবার এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তার মানে দুইজনের একটা করে হাত খালি, তার মানে দুইটা হাত মিলে একটা নতুন হাত তৈরি হবে। তার মানে হচ্ছে তৈরি হবে CH3 CH2 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 এটা 1 2 3 4 5 6, তাহলে এটা তৈরি হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি হেক্সেন, এটা কি ছিল? এন হেক্সেন ছিল। আর এটা হচ্ছে কি সাইক্লোহেক্সেন, এটা কি সাইক্লোহেক্সেন। আচ্ছা, এটাকে যদি আবার কি করা হয়, ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন অপসারণ করা হয়, ডিহাইড্রোজিনেশন ডিহাইড্রোজিনেশন করা মানে হাইড্রোজেন অপসারণ করা হয়। তাহলে প্রত্যেকের কাছ থেকে এটা থেকে একটা এইচ যাবে, এটা থেকে একটা এইচ যাবে, মানে এরকম প্রত্যেকটা থেকে কাছ থেকে একটা করে এইচ যাবে। তার মানে 1 2 3 4 5 6 ছয়টা থেকে 6টা এইচ যাবে। তাহলে তৈরি হবে এই যে এটা CH 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 CH। তাহলে যেহেতু এইচ যাচ্ছে তার মানে হচ্ছে ডাবল বন্ড ক্রিয়েট হবে, তার মানে হচ্ছে বেনজিন তৈরি হবে। মশার অত্যাচার, মশার ভিতরে পড়তেছি। আচ্ছা মারিয়া, ভালো বলছো। আচ্ছা তাহলে দেখো আমরা এখানে কি তৈরি করলাম, C6H6 মানে বেনজিন প্রস্তুত করলাম। SK ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বুঝতে পারছো, খুবই সিম্পল একটা প্রসিডিউর। এটা তুলে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। নেক্সট প্রসিডিউরে যাচ্ছে। হেক্সেন টু বেনজিন, ভেরি গুড। হেক্সেন টু বেনজিন, ঠিক আছে। নরমাল হেক্সেন থেকে হচ্ছে আমরা কি তৈরি করলাম, বেনজিন তৈরি করলাম। ওকে গুড। আচ্ছা এখন দেখো 5 নম্বর যে প্রসিডিউরটা, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে, ডায়াজোনিয়াম লবণ থেকে। আচ্ছা দেখো, ডায়াজো মানে হচ্ছে কি ডাই প্লাস হচ্ছে এজো, ঠিক আছে। সাধারণত এজোট থেকে আসে, ডাই এজোট মানে হচ্ছে, ডাই মানে হচ্ছে 2 আর এজোট মানে হচ্ছে নাইট্রোজেন। এজোট মানে হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে লবণ যদি বলি, লবণ বলতে নাইট্রোজেনটাকে হচ্ছে, নাইট্রোজেনটাকে হচ্ছে কি করতে হবে, কয়টা নাইট্রোজেন? 2টা। তাহলে নাইট্রোজেন, যেহেতু লবণ বলতেছি একটা পজিটিভ অংশ থাকবে, তাহলে এটা হচ্ছে কি ডায়াজোনিয়াম, এটাকে বলা হয় ডায়াজোনিয়াম, এটাকে বলা হয় ডায়াজোনিয়াম আয়ন, এটাকে বলা হয় ডায়াজোনিয়াম আয়ন, এটাকে বলা হয় কি ডায়াজোনিয়াম আয়ন, ঠিক আছে। সাকিবুল নাহার, গুড। তাহলে এটাকে বলা হচ্ছে কি ডায়াজোনিয়াম। সাধারণত আম উচ্চারিত হয় যখন কোনো পজিটিভ চার্জ থাকে, যখন কোনো পজিটিভ চার্জ থাকে, তাহলে এটা হচ্ছে ডায়াজোনিয়াম মূলক। তো ডায়াজোনিয়াম মূলকের সাথে হচ্ছে যদি আমরা কি করি, ক্লোরাইড দিই, তাহলে এটাকে বলা হবে ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় কি ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে বলা হচ্ছে কি ডায়াজোনিয়াম, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কি ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখন যেটা ডায়াজোনিয়াম লবণ থেকে আমরা কি প্রস্তুত করতেছি, বেনজিন প্রস্তুত করতেছি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে ডায়াজোনিয়াম কাকে বলে। আচ্ছা তাহলে এখন আমরা বলি এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিন, এর উপর হচ্ছে N2Cl, ঠিক আছে। তার সাথে কি দিলাম, পানি দিলাম। তাহলে কি হবে, যদি এটার সাথে মশার ভয়ে কয়েল জালে বসে থাকা আমি, আচ্ছা তাহলে হচ্ছে কি H2, তাহলে H আর হচ্ছে কি OH তৈরি হচ্ছে।
সো ডাইজোনিয়াম লবণের সবচেয়ে বিক্রিয়াগুলো সবচেয়ে সুবিধা হচ্ছে কি যে এখান থেকে হচ্ছে নাইট্রোজেনটা সবার আগে আলাদা হবে, তার মানে হচ্ছে নাইট্রোজেন এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। বের হওয়ার পরে যে অংশটুকু তৈরি হবে সেটা কি হচ্ছে এইচ আর সিএল মিলে কি তৈরি করবে, HCl তৈরি করবে, প্লাস কি থেকে কি তৈরি করবে। এখন দেখো বাকি আছে কি, ওএইচ বাকি আছে, তাহলে জাস্ট ওএইচটা এখানে বসে যাবে, তাহলে কি হবে ফেনল তৈরি হবে। এটা হচ্ছে কি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ফেনল। এখন এখান থেকে আমার তো এখনো বেনজিন হয় নাই, এখনো কি হয় না, বেনজিন হয় নাই। তাহলে হচ্ছে বেনজিন যদি তৈরি করতে চাই তাহলে এখন আমাকে কি দিতে হবে, বেনজিন যদি তৈরি করতে চাই তাহলে এখন আমাকে কি দিতে হবে, এখান থেকে হচ্ছে বেনজিন তৈরি করবো। বেনজিন তৈরি যদি করতে যাই তাহলে কি দিতে হবে, জিঙ্ক দিতে হবে। গুড। তাহলে এখানে নেক্সট প্রসিডিউর হচ্ছে আমাকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে জিঙ্ক ডাস্ট দিতে হবে। জিঙ্ক ডাস্ট দিলে হচ্ছে কি তৈরি হবে, বেনজিন তৈরি হবে, প্লাস হচ্ছে জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে এখান থেকে বেনজিনটা প্রস্তুত করে নেব। তো ডাইজোনিয়াম লবণ থেকে বেনজিনের প্রস্তুতি খুবই সিম্পল প্রসিডিউর আমরা করলাম, যে ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ নিলাম, তার সাথে পানি নিলাম, পরে ফেনল তৈরি হলো, ফেনলকে জাস্ট জিঙ্ক ডাস্ট দিলাম, জিঙ্ক ডাস্ট দিলে হচ্ছে কি জিঙ্ক অক্সাইড তৈরি হলো। ওকে, গুড, জিঙ্ক ডাস্ট। আচ্ছা, তাহলে বেনজিনের প্রস্তুতিগুলো আমাদের শেষ। বেনজিনের সংযোজন বিক্রিয়া আমরা দেখব, ঠিক আছে। বেনজিনের সংযোজন বিক্রিয়া, বেনজিনের সংযোজন বিক্রিয়া। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে H2 সংযোজন, হাইড্রোজেন সংযোজন। আচ্ছা, তাহলে যেহেতু সংযোজন করতেছি তার মানে প্রতিটা ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড পরিণত হবে, ঠিক আছে। মানে একটা বন্ড যদি ভাঙো তাহলে হাত খালি হবে কয়টা, যেমন হচ্ছে সি ডাবল বন্ড সি, প্রত্যেকটা বেনজিনে প্রত্যেকটা কার্বন পরস্পর কি একান্তর দ্বিবন্ধন দ্বারা যুক্ত। তার মানে একটা বন্ড যদি ভাঙি তাহলে এখানে হচ্ছে আমাদের কয়টা করে হাত খালি হবে, দুইটা করে হাত খালি হবে। অ্যালকিনের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি। তো হাইড্রোজেন যখন সংযোজন করবো তাহলে বেনজিনে তাকায় দেখো, বেনজিনে হচ্ছে কি তিনটা কি আছে, তিনটা হচ্ছে ডাবল বন্ড আছে। তার মানে হচ্ছে একটা বন্ড যদি ভাঙি, একটা পায়ে যদি ভাঙি তাহলে আলটিমেট আমার দুইটা বন্ড খালি হচ্ছে। একটা পায়ে যদি ভাঙি তাহলে কয়টা বন্ড খালি হচ্ছে, একটা পায়ে ভাঙলাম দুইটা বন্ড খালি হচ্ছে। তার মানে পায়ে আছে কয়টা, তিনটা, তাহলে তিনটা ভাঙলে কয়টা খালি হবে, ছয়টা। তার মানে তোমার হাইড্রোজেন লাগবে হচ্ছে কয়টা, ছয়টা হাইড্রোজেন লাগবে। এবং এইখানে নিকেল, আচ্ছা নিকেল সম্পর্কে যদি আমি বলি, দেখো নিকেলটা হচ্ছে কি, এই যে নিকেল প্রভাবটা আমরা দিলাম, এই নিকেল হচ্ছে ফ্রি হ্যান্ড বিক্রিয়া করে। অর্থাৎ জিনিসটা হচ্ছে নিকেল যদি কোথাও ব্যবহার করতে দেখো এবং এর সাথে যদি অন্য কোনো কিছু ব্যবহার না করো তাহলে যে জিনিসটা হবে, সে যত পাই বন্ড থাকবে যারই থাকুক, এটা কার্বনের থাকুক বা অন্য কোনো মূলকের থাকুক, নিকেল সব ডাবল বন্ডকে ভাঙতে থাকবে। নিকেলের হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য। তার মানে এখানে বন্ড ছিল, পাই বন্ড ছিল কয়টা, তিনটা। তার মানে সে সকল গুলাকে হচ্ছে ভেঙে দিবে। নিকেল সম্পর্কে এই তথ্যটা জেনে রাখো, তাহলে নিকেল দিয়ে বিক্রিয়া করতে সহজ হবে। নিকেলটা তখনই ব্যবহার করা হয় যখন হচ্ছে তুমি সব ডাবল বন্ডকে হচ্ছে কি করতে যাচ্ছ, সিঙ্গেল বন্ডে পরিণত করতে যাচ্ছ, তখন হচ্ছে নিকেল দিয়ে দিবা। নিকেল দিয়ে হচ্ছে যত ডাবল বন্ড থাকবে যে কোনো বিক্রিয়া, যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি নিই, ধরো আমি এই বিক্রিয়াটা নিলাম, এখানে তো আমার এটা আছে, তাহলে এখানে নিকেল ভিতরে ডাবল বন্ড তো ভাঙবেই, পাশাপাশি এখানে ডাবল বন্ড ভাঙা শুরু করবে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়া। অর্থাৎ নিকেল যদি থাকে যত ডাবল বন্ড থাকবে সব হচ্ছে কি করবে, ভেঙে যাবে। যদি সব ভেঙে যায় তার মানে এখানে কি তৈরি হবে, প্রত্যেকটাতে হচ্ছে দুইটা করে হাত খালি হবে। তার মানে এটা একটা হাত খালি হবে, এটা একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি হবে, এখানে একটা। তার মানে প্রত্যেক প্রান্তে হচ্ছে একটা করে এইচ বসে যাবে। তাহলে আগে ছিল C6H6, তাহলে নতুন 6টা এইচ যুক্ত হয়েছে, তার মানে এটা হবে C6H12 সাইক্লোহেক্সেন। C6H12, ভেরি গুড মিল্লাত, তোমার অনেকদিন পরে দেখলাম। গুড স্বর্ণা, গুড। ওকে, আচ্ছা যেহেতু করা হয়েছে তো নেক্সট আমরা দেখবো হচ্ছে ক্লোরিনের সংযোজন। নেক্সট আমরা দেখবো হচ্ছে ক্লোরিনের সংযোজন। দেখো 2 নম্বর হচ্ছে আমরা Cl2 এর সংযোজন করতেছি। আচ্ছা Cl2 এর সংযোজনটা ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি কার সাথে সংযোজন করতেছি। Cl2 যখন আমরা অতি বেগুনি রশ্মি, আমরা যখন অতি বেগুনি রশ্মি অথবা সূর্যালোকের উপস্থিতি নেব, অতি বেগুনি রশ্মি অথবা সূর্যালোকের উপস্থিতি নেব, তখন হচ্ছে ফ্রি রেডিকেল বিক্রিয়া করে, তখন
ফ্রি রেডিক্যালের বিক্রিয়া করে। আর ফ্রি রেডিক্যাল বিক্রিয়া মানে হচ্ছে ফ্রি হ্যান্ডের বিক্রিয়া, অর্থাৎ যত ডাবল বন্ড থাকবে সে সবগুলোকে ভাঙতে শুরু করবে। তো তখন হচ্ছে ফ্রি রেডিক্যালের বিক্রিয়া করবে, মানে সমস্ত ডাবল বন্ড ভেঙে যাবে। ঠিক আছে, নিকেলের বিক্রিয়া আমরা দেখছি হাইড্রোজেনের জন্য, সেটাও কি করতেছে, ফ্রি রেডিক্যাল। নিকেলেরও কিন্তু ফ্রি রেডিক্যাল হলেই কি হবে, সব ডাবল বন্ড ভেঙে যাবে। তার মানে দাঁড়াচ্ছে যদি বেঞ্জিন দিই প্লাস হচ্ছে ক্লোরিন দিই, তার মানে হাইড্রোজেন মানে লাগছে কয়টা, 3টা লাগছিল, মানে 3 অণু লাগছিল 6টা। তাহলে এটা কিন্তু সেম, তবে এখানে দিতে হবে কি সূর্যালোক অথবা অতি বেগুনি। অন্য প্রভাবক দিলে এটা হবে না। সূর্যালোক বা অতি বেগুনিতে সে মানে ফ্রি রেডিক্যাল তৈরি করে। তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা ডাবল বন্ড ভেঙে যাবে। তার মানে এখানে একটা খালি হবে, এখানে একটা খালি হবে, এখানে একটা খালি হবে, এখানে একটা খালি হবে। ঠিক আছে, এখানে খালি হবে, এখানে খালি হবে। তার মানে হচ্ছে 6 প্রান্তে 6টা ক্লোরিন বসে যাবে। তাহলে এটা হবে এইচ তো আছে তার মধ্যে, কারণ প্রত্যেকটা হচ্ছে কি সিএইচ 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 সিএইচ। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কি ছিল C6H6, আর এটা কি হবে C6H6Cl6। এটার একটা নাম আছে। ঠিক আছে, এটার সংখ্যাটা হচ্ছে C6H6Cl6। এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এটার নাম হচ্ছে কি গ্যামাক্সিন। গ্যামাক্সিন হচ্ছে একটা কীটনাশক, তবে এটা বর্তমানে নিষিদ্ধ কারণ এর মধ্যে ক্লোরিন আছে। ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। ইউভি গুড, গ্যামাক্সিন পাউডার তুহিন গুড, C6H6Cl6। তাহলে গ্যামাক্সিন পাউডার হিসেবে থাকবে, ভালো বলছো তুহিন। তাহলে এটা হচ্ছে কি গ্যামাক্সিন পাউডার হিসেবে থাকবে। আচ্ছা, দুইটা প্রসিডিউর গেল যে বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া। নেক্সট আমরা করবো হচ্ছে ওজোনোলাইসিস। ঠিক আছে, ওজোনোলাইসিস বিক্রিয়া খুবই সহজ। আচ্ছা, ওজোনোলাইসিস করার জন্য হচ্ছে আমরা ইথেনকে অবলম্বন করব। দেখো এখানে একটা জিনিস মনে রাখো, O3 সর্বোচ্চ 2টি বন্ধন ভাঙতে পারে। সর্বোচ্চ কয়টা বন্ধন ভাঙতে পারবে, 2টি বন্ধন ভাঙতে পারে। এই জিনিসটা যদি মনে রাখো ওজোনোলাইসিস বিক্রিয়া খুব সহজ হবে। সর্বোচ্চ 2টি বন্ধন ভাঙতে পারে। যেমন আমরা যদি এখানে বলি এটা তো হচ্ছে, তাহলে এখানে একান্তর দ্বিবন্ধন দিয়ে দিলাম, প্রত্যেকটা প্রান্তে কি আছে CH 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 CH। ঠিক আছে, তাহলে ডাবল বন্ড যে জায়গায় আছে O3 তাকে ভাঙতে থাকবে। তার মানে হচ্ছে ডাবল বন্ড আছে কয়টা, 1টা 2টা 3টা। তাহলে একটা O3 একটা O3 একটা ডাবল বন্ড থাকে। তাহলে ডাবল বন্ড আছে কয়টা, 3টা। তার মানে O3 লাগবে কয়টা, 3টা। আবার শোনো, একটা O3 একটা ডাবল বন্ড ভাঙতে পারে। তাহলে ডাবল বন্ড আছে কয়টা, 1টা 2টা 3টা। তার মানে O3 লাগবে কয়টা, 3 অণু। CCl4 আমরা দিলাম, গরম পানি দিলাম, আর হচ্ছে জিঙ্ক ডাস্ট দিলাম। তাহলে আলটিমেট কি হবে, এইখানে ডাবল বন্ডটা হচ্ছে কি ভেঙে যাবে। আর তারা তো সিঙ্গেল বন্ড, এখানে তো ভাঙার কোনো সুযোগ নাই। তার মানে তারা যুক্ত থাকবে। তাহলে এই প্রান্তে একটা যুক্ত হবে, এই প্রান্তে একটা যুক্ত হবে। তার মানে হচ্ছে CHO বন্ড CHO, মানে হচ্ছে এই জায়গায় যখন O3 আসবে, মানে O আসবে, তখন হচ্ছে কি এটা আলাদা হয়ে যাচ্ছে, মানে এই জায়গাটুকু আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা O আসতেছে, ওজনের কারণে এখানে একটা O আসতেছে। আবার এখানে সেম, মানে সিঙ্গেল বন্ড গুলো পারস্পর থাকবে। এই যে এটা তার সাথে একটা যুক্ত হচ্ছে, আবার সে তো ডাবল বন্ড ছিল তার সাথে একটা যুক্ত হচ্ছে, আবার তার একসাথে, মানে 3 অণু তৈরি হবে। তাহলে CHO এরকম 3 অণু তৈরি হবে, প্লাস হচ্ছে H2O তৈরি হওয়ার কথা, কিন্তু জিঙ্ক ডাস্ট দেওয়ার কারণে হচ্ছে কি H2O প্লাস হচ্ছে জিঙ্ক তৈরি হয়েছে। খুবই সিম্পল। আচ্ছা আচ্ছা, বেনজিন হেক্সাক্লোরাইড বলা যাবে না। বেনজিন হেক্সাক্লোরাইড তো থাকবেই না, কারণ বেনজিনের মূল যে স্ট্রাকচারটা যেটা হচ্ছে কি তার দ্বিবন্ধন, সেটা তো তুমি ভেঙে দিছো। তাকে তো আর তুমি বেনজিন বলতে পারবে না। মূল যে স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে কি তুমি ভেঙে দিছো, দ্যাটস হচ্ছে তাকে আর বেনজিন বলা যাবে না। ওকে, তাহলে বেনজিনের সংযোজন বিক্রিয়া আমাদের শেষ। আগেরটা এটা না, বুঝি নাই। আগেরটা এটা না, কোন আগেরটা? কোয়েশ্চেনটা বুঝাই বলো, কোয়েশ্চেন বুঝি নাই। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করবো বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া।
এক নম্বর হচ্ছে হ্যালোজিনেশন। কি কি প্রতিস্থাপন দিতে পারে সেটা আমরা লিখে নিচ্ছি। একটা হচ্ছে হ্যালোজিনেশন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফ্রিডেল ক্রাফট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। আর ফ্রিডেল ক্রাফট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। থার্ড হচ্ছে নাইট্রেশন, ফোর্থ হচ্ছে সালফোনেশন। আমরা এখানে আজকে প্রত্যেকটাই দেখব। তাহলে হ্যালোজিনেশন, ফ্রিডেল ক্রাফটস, সাইক্লো হেক্সাফ্লোরাইড। আচ্ছা এরকম ক্লোরাইড দিছি, তুমি লিখছো ফ্লোরাইড, সমস্যা নাই, কিন্তু সাইক্লো বলা যাবে কারণ তখন তো আবার আমার এলিফিটিক হয়ে যাচ্ছে, বলা যাবে। ঠিক আছে, দ্বিবন্ধন যদি না ভাঙে তাহলে বেঞ্জিন থাকবে, বেঞ্জিন যদি দ্বিবন্ধন ভেঙে দাও তখন তার নাম হবে হেক্সেন দিয়ে নামকরণ হবে, কারণ একক বন্ধনে চলে আসবে। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে চার রকম, একটা হ্যালোজিনেশন, একটা ফ্রিডেল ক্রাফট, একটা নাইট্রেশন আর একটা হচ্ছে কি সালফোনেশন। এই চার রকমের হচ্ছে আমরা কি পাই বেঞ্জিনের বেঞ্জিন হেক্সাফ্লোরাইড। বেঞ্জিন হেক্সাফ্লোরাইড তখনই বলবো যখন ডাবল বন্ড থাকবে, এক্সিস্ট করবে যখন, তখন এছাড়া বলা যাবে না। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের চার রকম ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। আমরা প্রত্যেকটা পার্টে আলোচনা করবো। আমরা শুরু করবো হচ্ছে হ্যালোজিনেশন দিয়ে। তাহলে মুছে দিচ্ছি। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে হ্যালোজিনেশন। তাহলে হ্যালোজিনেশন কাকে বলে? দেখো হ্যালোজিনেশন হচ্ছে হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হলে, আমরা এখন কি পড়তেছি? প্রতিস্থাপন পড়তেছি। দেখো এটা কিন্তু আমরা আগে বলছি অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি যে বিশেষ ধরনের অসম্পৃক্ত থাকে, অর্থাৎ সে নর্মাল যে অ্যালকিন বা অ্যালকানি কিন্তু আমরা প্রতিস্থাপন করি না, আমরা হচ্ছে সংযোজন করি, কিন্তু সে কিন্তু প্রতিস্থাপন দেখাতে পারে, সে সংযোজন দেখাতে পারে, সে প্রতিস্থাপন দেখাতে পারে। মারিয়া টিকটিকি রাখে। আচ্ছা তাহলে হচ্ছে দেখো হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে হ্যালোজিনেশন বলে। তাহলে হচ্ছে কি হ্যালোজিনেশন বলে, অর্থাৎ CH4 প্লাস হচ্ছে Cl2, তাহলে একটা হাইড্রোজেন পরমাণু যদি প্রতিস্থাপিত হয় তাহলে কি হবে? এটাকে বলা হবে কি হ্যালোজিনেশন। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটাকে কি বলা হবে? হ্যালোজিনেশন, বা হচ্ছে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। গুড। ডাবল বন্ড ব্রেক হওয়ার পরে শাস্তি, দারুণ বলছো, ডাবল বন্ড ব্রেক হওয়ার পরে বেঞ্জিন ওয়ার্ডটা আর আনা যাবে না। গুড। আচ্ছা তাহলে এটা হচ্ছে হ্যালোজিনেশন। তাহলে CH4 এর সাথে ক্লোরিন দিলাম, CH3Cl প্লাস হচ্ছে HCl তৈরি হলো, তাহলে সেটাকে বলা হচ্ছে কি হ্যালোজিনেশন। তাহলে হ্যালোজিনেশন মানে হচ্ছে হাইড্রোকার্বনের, এটা তো হাইড্রোকার্বন যৌগ, হাইড্রোকার্বনের যৌগের এক বা একাধিক হাইড্রোজেনকে, অর্থাৎ আমরা একটা হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপন করি কাকে দ্বারা? হ্যালোজেন দ্বারা, তখন এটাকে বলা হবে কি হ্যালোজিনেশন। ওকে আচ্ছা এখন আসো ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়াটা আছে সেটা কৌশল আমরা দেখবো। আচ্ছা কৌশল দেখার ক্ষেত্রে হচ্ছে আমরা জেনারেল একটা মেকানিজম দিয়ে দেবো, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে আমরা এই শব্দগুলো ব্যবহার করব, শুধুমাত্র অনুগুলো চেঞ্জ হবে, আর কিছুই হবে না, লেখা সব একই থাকবে। অর্থাৎ আমরা আগে পড়তাম না যে একটা প্যারাগ্রাফ শিখলে 10টা প্যারাগ্রাফ লেখা যায়, এরকম হচ্ছে একটা জেনারেল মেকানিজম আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে 3টা স্টেপে হয়, স্টেপ 1, স্টেপ 2 এবং হচ্ছে স্টেপ 3। আচ্ছা স্টেপ 1 এ কি হয় আমি জাস্ট লিখে দিচ্ছি, পরবর্তী এক্সপ্লেন করব। স্টেপ 1 এ কি হচ্ছে? স্টেপ 1 হচ্ছে বিক্রিয়ক এবং প্রভাবকের
বিক্রিয়ক এবং প্রভাবকের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল তৈরি হয়। এটা তো আমরা জানি, ই দ্বারা কি বোঝায়, ইলেকট্রোফাইল তৈরি হয় এবং লুইস ক্ষার তৈরি হয় এবং হচ্ছে কি লুইস ক্ষার তৈরি হয়। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা দেখব এই ইলেকট্রোফাইল, আচ্ছা স্টেপ 2 কে বলা হয় সিগমা কমপ্লেক্স গঠন। সিগমা কমপ্লেক্স গঠন। স্টেপ 2 তে কি হয়, ইলেকট্রোফাইল বেনজিনকে আক্রমণ করে এবং সিগমা কমপ্লেক্স গঠন করে। এই দুটো স্ক্রিনশট নিয়ে নাও। মারিয়া, আচ্ছা তাহলে দেখো স্টেপ 1 আর হচ্ছে কি স্টেপ 2, এই দুটো হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে স্টেপ 1 স্টেপ 2 শেষ, তাহলে স্টেপ 3 তে যাব। স্টেপ 3 তে বলা হচ্ছে ডি প্রোটোনাইজেশন, মানে হচ্ছে H+ ত্যাজন, মানে ত্যাগ। এক্ষেত্রে সিগমা কমপ্লেক্স থেকে H+ ত্যাগ হয় এবং এটিতে স্টেপ 1 এ উৎপন্ন লুইস ক্ষার সাহায্য করে। এটা হচ্ছে 3টা স্টেপে হচ্ছে আমরা বিক্রিয়াগুলোকে ব্যবহার করব। অর্থাৎ আমরা এখানে চারটা না 5টার মতো আমরা দেখলাম। 5টা বিক্রিয়াকে হচ্ছে আমরা কি এই 3টা স্টেপে ব্যাখ্যা করব। ক্লিয়ার? তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা রুলসে চলে যাব। ওকে, তাহলে দেখো, থ্যাংক ইউ সৌরভ। আচ্ছা তাহলে দেখো, আমরা খুব মিস করব, অনলাইনটা অ্যাকচুয়ালি আমি খুব মিস করি, কারণ তোমাদের সবার উপস্থিতি থাকে তো ভালো লাগে ক্লাস নিতে। ঠিক আছে, আজকে কিন্তু দেখা গেলো যে আজকে হচ্ছে অসুস্থ, তো তারপরেও কিন্তু ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে আমরা হ্যালোজেনেশন প্রসেসে যাব। নাম্বার 1 হচ্ছে হ্যালোজেনেশন। আমরা হ্যালোজেনেশন সময় কিন্তু দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে হ্যালোজেনেশনটা কিরকম হয়, এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে, প্লাস হচ্ছে কি দিলাম, যে কোনো একটা হ্যালোজেন দিলাম, এবং এখানে হচ্ছে আমরা কি ব্যবহার করলাম, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে স্টেপ 1 এর কথা মনে করো। স্টেপ 1 এ আমরা কি বলছিলাম, স্টেপ 1 এ আমরা বলছিলাম যে ফার্স্ট স্টেপে হচ্ছে কি এই যে বিক্রিয়ক এবং হচ্ছে এটা তুমি বিকারক বলতে পারো, এবং হচ্ছে প্রভাবকের যে বিক্রিয়াটা হবে এটা তো মূল বিক্রিয়ক, এটাকে তুমি বিকারক বলতে পারো, এখানে তুমি বিকারক বলতে পারো। তাহলে বিকারক এবং এটা হচ্ছে কি প্রভাবক। তাহলে বিকারক আর হচ্ছে কি প্রভাবক। বিকারক কাকে বলে সেটাও কিন্তু আমরা প্রথম ক্লাসে বলছি, যে বিকারক হচ্ছে নির্দিষ্ট একটা, যেমন আমরা হ্যালোজেনেশন করি, আমরা নির্দিষ্ট টার্গেটে যদি কোনো বিক্রিয়ক নেওয়া হয় সেটাকে কি বলা হবে, বিকারক বলা হবে। তাহলে এটা হচ্ছে কি বিকারক, আর এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তার মানে হচ্ছে Cl2 প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি অষ্টক, অষ্টক অপূর্ণ যৌগ, তার মানে 2টা ইলেকট্রন লাগবে। এখন সে তাকে ফ্রি রেডিকেল ভাঙতে দিবে না,
অর্থাৎ সে যদি তাকে ফ্রি রেডিকেলে ভাঙতে দেয় তাহলে তার আলটিমেটলি লস হবে, কারণ তার দরকার হচ্ছে কয়টা, দুইটা ইলেকট্রন দরকার। তার মানে হচ্ছে সে এখানে বিষম বিভাজন করবে, অর্থাৎ সে এখানে হচ্ছে কি তৈরি করবে, Cl প্লাস তৈরি করবে আর হচ্ছে Cl মাইনাস তৈরি করবে। তাহলে তার দরকার হচ্ছে অষ্টক অপূর্ণ, তার ইলেকট্রন দরকার, তার মানে Cl মাইনাস হচ্ছে কি এটার সাথে যুক্ত হবে, তাহলে তৈরি করবে হচ্ছে Al Cl4 মাইনাস, আর বাকি থাকবে কি Cl প্লাস। এই যে এটা, আর এটা হচ্ছে কি লুইস ক্ষার, যে কোনো মাইনাসই কি লুইস ক্ষার, যে কোনো প্লাসই কি লুইস অ্যাসিড, এটা হচ্ছে কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি লুইস ক্ষার। তাহলে স্টেপ 1 এর কাজ শেষ। তাহলে স্টেপ 1 আমরা বলবো কি, স্টেপ 1 এ হচ্ছে স্টেপ 1 এ বিকারকের বিষম বিভাজন হয়, বিকারকের বিষম বিভাজন হয়। স্টেপ 1 এ বিকারকের বিষম বিভাজন হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে কি Cl2 বিষম বিভাজন করলাম, একটা প্লাস তৈরি হবে আর একটা হচ্ছে মাইনাস তৈরি হবে। তাহলে মাইনাসটা অ্যালুমিনিয়াম হচ্ছে অষ্টক অপূর্ণ যৌগ, তার মানে তার ইলেকট্রন দরকার, তারপরে সে এটাকে নিচ্ছে। পাশাপাশি থাকতেছে হচ্ছে কি Cl প্লাস, তার মানে Cl প্লাস তৈরি হলো। স্টেপ 1 এর কাজ শেষ। গুড, দারুন। তাহলে স্টেপ 1 তুলে নাও, নেক্সট ইয়াগুলো তোমরাই করতে পারবা। স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তাহলে স্ক্রিনশট নেওয়া হয়েছে। সো স্টেপ 1 আমাদের শেষ। স্টেপ 2 তে চলে যাব। স্টেপ 2 তে আমরা কি বলছিলাম, স্টেপ 2 তে আমরা বলছিলাম যে বিকারকটা মানে যে ই প্লাসটা তৈরি হয়েছে, ই প্লাস হচ্ছে কি ক্লোরিন প্লাস, তাহলে এই প্লাসটা হচ্ছে স্টেপ 2 তে হচ্ছে বেনজিনকে অ্যাটাক করবে। স্টেপ 2 তে কি করবে, ক্লোরিন প্লাস কাকে অ্যাটাক করবে, বেনজিনকে অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে, বেনজিনকে অ্যাটাক করবে। তাহলে বেনজিনের ধরো এই প্রান্তের মধ্যে অ্যাটাক করলো, তাহলে আলটিমেট কি হবে, এখানে আমরা বলছি স্টেপ 2 হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন। তাহলে Cl প্লাস তার জন্য ইলেকট্রন দরকার, তার মানে হচ্ছে সে এখানে কি করবে, এই পুরোপুরি ইলেকট্রন তার দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এখানে সে অ্যাটাক করলো, তাহলে পুরোপুরি ইলেকট্রন মানে এটার যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা এটা পুরোপুরি এদিকে শিফট করে যাবে। কথা ক্লিয়ার? তার মানে এটা যদি পুরোপুরি শিফট করে যায় তার মানে এখানে প্লাস তৈরি হবে, কারণ এই পাই বন্ডটা হচ্ছে এই কার্বন আর এই কার্বনের মধ্যে। এখন এই কার্বন তো ইলেকট্রন পাচ্ছে, কারণ এটা কার সাথে যুক্ত, এই ক্লোরিনের সাথে যুক্ত, কিন্তু এই কার্বন তো ইলেকট্রন হারাচ্ছে, তার মানে প্লাস হয়ে গেল। তাহলে বাকি থাকলো এটা, তার মানে বুঝতেই পারো যে সিগমা কমপ্লেক্সের কথা যখন আমরা বলতেছি, আমরা বলছিলাম যে রেজোনেন্সটা ঘটবে এক প্লাস থেকে শুরু হবে আর এক প্লাস পর্যন্ত যাবে। তাহলে এই প্লাস থেকে শুরু হয়েছে, এই প্লাস পর্যন্ত যাবে, তার মানে এখানে সিগমা কমপ্লেক্সটা হবে এই প্লাস থেকে শুরু হয়েছে, তো তাহলে শেষ হবে কোথায়, যে লাস্ট পাই বন্ধ পর্যন্ত। তার মানে হচ্ছে এখানে আমরা এরকম নিতে পারি। ঠিক আছে, কি ঘুরতেছে, প্লাস ঘুরতেছে, তাহলে এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, আচ্ছা এখানে তো অলরেডি কি ছিল, হাইড্রোজেন ছিল, তাহলে এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। গত ক্লাসে এই কারণে রেজোনেন্সটা খুব গুরুত্বপূর্ণ, আমরা স্ট্রাকচার গত ক্লাসে এই কারণে দেখাইছিলাম, যেখান থেকে প্লাস শুরু হবে এবং লাস্ট যতটুকু পর্যন্ত পাই থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি হাইব্রিড স্ট্রাকচার তৈরি হবে। তাহলে এটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। সো স্টেপ 3 তে কি করবে, স্টেপ 3 তে আমরা বলছিলাম, স্টেপ 3 তে এখানে দেখাই, স্টেপ 3 তে আমরা বলছি ডিপ্রোটনাইজেশন হবে, এবং এটাতে হেল্প করবে কে, প্রথম ধাপে যেটা উৎপন্ন হয়েছিল মানে AlCl4 মাইনাস, মানে লুইস ক্ষারটা হেল্প করবে। তো লুইস ক্ষার কি করবে, এখানে হাইড্রোজেনটা কি করবে, ওই ইলেকট্রনটা দিয়ে দিবে। তো ওই ইলেকট্রন যদি দিয়ে দেই তার মানে আলটিমেট কি হবে, এখানে আবার ডাবল বন্ড কি করবে, ফিরে আসবে আর Cl যুক্ত হয়ে যাবে। আর এখান থেকে এই যদি তার ইলেকট্রন দিয়ে H কি হিসেবে বের হবে, H প্লাস, তাহলে H প্লাস আর হচ্ছে এখানে AlCl4 মাইনাস, AlCl4 মাইনাস তাকে হেল্প করতেছে এখান থেকে বের হওয়ার জন্য। তার মানে AlCl4 মাইনাস প্লাস হচ্ছে H প্লাস যদি আমরা যোগ করি তাহলে তৈরি হবে HCl প্লাস হচ্ছে AlCl3। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? এতটুকুতে কার কোনো প্রবলেম থাকলে বলতে পারো। প্রথমটা যদি বুঝে থাকো বাকি যে চারটা আছে চারটা নিজেই করতে পারবা, আমি জাস্ট ভাঙাটা দেখাই দেবো, বাকিগুলো নিজেই করতে পারবা। ক্লোরোবেনজিন, দারুন, তাহলে তৈরি হবে ক্লোরোবেনজিন। আচ্ছা, হাইব্রিড স্ট্রাকচারে তো কোনো নাম করতে পারবো না, কারণ এটা হচ্ছে কি অস্থায়ী, এই জায়গাটা হচ্ছে কি অস্থায়ী। ভালো বলছো যে এটাতে আমি কোনো নামকরণ করতে পারবো কিনা, না নামকরণ কেমনে করবা, কারণ এটা হচ্ছে কি অস্থায়ী। ঠিক আছে,
ফিক্সড কোন যৌগের কি হয় নামকরণ করা যায়, কিন্তু যেটা ফিক্সড না, অস্থির, ঠিক আছে, সেটা তুমি নামকরণ কেমনে করবা, কারণ বুঝতেই পারতেছো না যেটা কোন জায়গায় শিফটিং হচ্ছে। আচ্ছা, তাহলে হ্যালোজেনেশন শেষ। তো আমরা ফ্রিডেল ক্রাফট দেখবো। ফ্রিডেল ক্রাফট হচ্ছে আমরা নেক্সট পার্ট আমরা কি বলছিলাম, ফ্রিডেল ক্রাফট বলছিলাম। হ্যালোজেনেশন আমরা শেষ। ফ্রিডেল ক্রাফট হচ্ছে ফার্স্ট পার্ট আমরা বলছি অ্যালকাইলেশন। আচ্ছা, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনটা কাকে বলে? অ্যালকাইলেশন হচ্ছে হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে অ্যালকাইলেশন বলে। সবগুলা সিমিলার সংজ্ঞা। হ্যালোজেনেশন মানে হচ্ছে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন হবে, অ্যালকাইলেশন মানে হচ্ছে অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপন হবে। তাহলে তার সাথে আমি অ্যাসাইলেশন সংজ্ঞাটা দিয়ে দিই। অ্যাসাইলেশন হচ্ছে কি, হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল মূলক দ্বারা। তাহলে অ্যাসাইল মূলের সংকেত কি? অ্যাসাইল মূলকের সংকেত হচ্ছে RCO। এটা হচ্ছে অ্যাসাইল মূলকের সংকেত। অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে অ্যাসাইলেশন বলে। তাহলে এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম তন্ময় আজকে এত যে লেট। হ্যাঁ ভালো আছি তন্ময়, তুমি ভালো আছো? তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নাও, মেকানিজম আলোচনা করবো। ঘুমাই গেছিল? আচ্ছা, ওকে, তাহলে দেখো, তাহলে অ্যালকাইলেশন করতেছি। তাহলে অ্যালকাইলেশন হচ্ছে কি, ধরো CH3Cl নিলাম, বা হচ্ছে RCl নিলাম, অথবা RCl নিলাম, যেটাই নাও, প্লাস হচ্ছে কি বেনজিন নিলাম, আর নিলাম হচ্ছে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এখানে তুমি লুইস অ্যাসিড নিয়ে কাজ করবো, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা সেই লুইস অ্যাসিড গুলো নিয়ে কাজ করবো। তো শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম। তাহলে স্টেপ ওয়ানে কি হবে, বেনজিন তো আপাতত অপরিবর্তিত থাকবে। তাহলে মেইন কাজ হবে হয় RCl বা CH3Cl দ্বারা হচ্ছে আমি এটাকে বিক্রিয়া করাবো। তাহলে স্টেপ ওয়ান হচ্ছে CH3Cl প্লাস AlCl3। তাহলে কি হবে, এই Cl এটার সাথে যুক্ত হবে, তৈরি হবে AlCl4-, আর এটা কি হয়ে যাবে, ইলেকট্রোফাইল হয়ে যাবে। তার মানে হচ্ছে CH3 প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ টু তে আমরা কি বলছি, স্টেপ টু তে আমরা বলছি যে এটা ইলেকট্রোফাইলটা হচ্ছে বেনজিনকে অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? এই যে বেনজিনকে অ্যাটাক করবে। তাহলে বেনজিনকে যদি অ্যাটাক করে তাহলে কি হবে, সিগমা কমপ্লেক্স তৈরি হবে। অর্থাৎ এখানে সে অ্যাটাক করলো, তার মানে তৈরি হবে কি, এই যে এতটুকু। তাহলে এখানে যদি আমি যুক্ত করি, মানে এখানে যদি যুক্ত করি ইয়াটা CH3টা, তাহলে প্লাসটা এখানে তৈরি হবে। তার মানে এখান থেকে এই প্রান্ত পর্যন্ত আমি কি পাবো, হাইব্রিড স্ট্রাকচার পাবো। ঠিক আছে, কারণ এটা যদি আমি সরাই দিই তাহলে ইলেকট্রন তো এখানে চলে গেছে, তার মানে এখানে প্লাস তৈরি হবে, আর পাইটা এসে এই প্রান্ত পর্যন্ত, আমরা এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার পাবো। দেন আমাদের কি হবে, এখান থেকে একটা ডিপ্রোটনাইজেশন হবে, আর হাইড্রোজেন একটা ইলেকট্রন এখানে দিয়ে দিবে, ফলে বেনজিন চক্র আবার আগের মতো চলে আসবে। তাহলে মাঝখান দিয়ে কি তৈরি হবে, CH3 তৈরি হবে। এটা হবে প্লাস এইচ কার সাথে যাবে, এইচ আমরা বলছিলাম লুইস খার তাকে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা সেটা থার্ড স্টেপে করবো, এটা সিগমা কমপ্লেক্স রেখে দেবো। তাহলে স্টেপ থ্রিতে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ডিপ্রোটনাইজেশন হবে, মানে হাইব্রিড স্ট্রাকচার নিয়ে আমরা হচ্ছে কি করবো, ডিপ্রোটনাইজেশন করবো। কার সহায়তায়? অ্যালুমিনিয়াম এটা দিয়ে টেট্রাক্লোরাইড, এটা যেটা করবো, এখানে একটা HCl তৈরি হবে, প্লাস AlCl3 তৈরি হবে,
প্লাস বেঞ্জিন চক্র তৈরি হবে, জাস্ট এটা। টলুইন প্লাস হচ্ছে HCl তৈরি, ভেরি গুড, দারুন। তাহলে অ্যালকাইলেশন হয়ে গেল, অ্যালকাইলেশন হয়ে গেল। অ্যাসাইলেশন জাস্ট 1 মিনিট লাগবে দেখাইতে। অ্যালকাইলেশন হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম রুবি, আজকে অনেকক্ষণ পরে আসলো রুবি, ওই দিন ক্লাসে আগে ছিল। তাহলে হচ্ছে অ্যালকাইলেশন আসলো, দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অ্যাসাইলেশনে, দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অ্যাসাইলেশনে। অ্যাসাইলেশন মানে হচ্ছে RCOCl প্লাস বেঞ্জিন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে বুঝতে পারতেছো এখানে বিষম বিভাজন হবে, এটা প্লাস হবে, বাকি কাজগুলো তুমি নিজেই পারবা। সো এটা হচ্ছে কি প্রোডাক্ট অফ অ্যাসাইলেশন। তাহলে অ্যাসাইলেশন আমি দেখানোর কোনো মানে করতে পারি না যে অ্যাসাইলেশন তো আমরা করছি, মানে অ্যালকাইলেশন যেহেতু করছি তার অ্যাসাইলেশন আমরা পাবো। সো লাস্ট দুইটা পার্ট করবো, সেটা হচ্ছে নাইট্রেশন আর হচ্ছে সালফোনেশন করবো, হচ্ছে নাইট্রেশন আর হচ্ছে কি সালফোনেশন, দেন ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। নাইট্রেশনটা আমি জাস্ট ভাঙাটা দেখা দিচ্ছি, নাইট্রেশন বিক্রিয়া, বাকি কাজগুলো নিজেই করতে পারবা, খাতায় করে নিবা হোমওয়ার্ক হিসেবে। নাইট্রেশনটা হচ্ছে কি, নাইট্রেশন হচ্ছে নাইট্রোমূলক দ্বারা কোনো কিছু প্রতিস্থাপন করবো। তাহলে সংখ্যাটা হবে কি, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে যদি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপন করা হয় তখন সেটাকে বলা হবে কি নাইট্রেশন। আচ্ছা, নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে আমরা নেব হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্লাস বেঞ্জিন, আর এখানে প্রভাবক হিসেবে নেব গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি অবস্থায় নেব, গাঢ় সালফিউরিক অ্যাসিড নেব। তাহলে প্রাথমিক ধাপে যেটা হচ্ছে আমার নাইট্রোমূলক লাগবে, তাহলে H2SO4। আচ্ছা, H2SO4 অ্যাসিড ভাঙে হচ্ছে HSO4 এটা, আর এটা ভাঙবে হচ্ছে OH বন্ড হচ্ছে NO2 হিসেবে। OH হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, কারণ বুঝতে পারছো এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে H আর OH মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। আমি এটা দেখাই দিই বেটার হয়, নাইট্রেশন বিক্রিয়া আমি দেখাই দিই, যেহেতু একটু বড় তাহলে নাইট্রেশন বিক্রিয়া দেখাই দিই। নাইট্রেশন আমি স্টেপগুলো লিখে দিচ্ছি। তাহলে HNO3 প্লাস হচ্ছে H2 নাইট্রেশন বিক্রিয়া করবো। তাহলে স্টেপ 1 হচ্ছে আমরা ভাঙবো। তাহলে HNO3 প্লাস H2SO4, তাহলে H বন্ড HSO4, এটা মাইনাস এটা প্লাস, এটা হচ্ছে OH বন্ড হচ্ছে NO2। ভাঙাটা দেখা যাবে তোমরা নিজেরাই পারবা। তাহলে H আর OH মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। বাকি থাকবে কি NO2 প্লাস, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, আর HSO4 মাইনাস, এটা হচ্ছে কি লুইস ক্ষার হিসেবে কাজ করবে। এটা হচ্ছে লুইস ক্ষার, এটা হচ্ছে কি ইলেকট্রোফাইল। তাহলে স্টেপ 1 এর কাজ শেষ। স্টেপ 2, স্টেপ 2 তে কি হবে, বেঞ্জিন চক্রকে কে অ্যাটাক করবে, নাইট্রোমূলকটা অ্যাটাক করবে। তো নাইট্রোমূলককে অ্যাটাক করে সিগমা কমপ্লেক্স তৈরি করবে। সো সিগমা কমপ্লেক্স যখন তৈরি করবে বুঝতে পারতেছো H আর হচ্ছে কি NO2। স্টেপ 3, স্টেপ 3 এ কি হবে, এই যে লুইস ক্ষারটা আর হচ্ছে H প্লাস যুক্ত হবে, তার মানে লুইস ক্ষার হেল্প করবে। তাহলে লুইস ক্ষার কি HSO4 মাইনাস প্লাস, এটা হচ্ছে কি NO2, এটা হচ্ছে H। তাহলে H কি করবে, তার সম্পূর্ণ ইলেকট্রন এখানে দিয়ে দিবে, তাহলে H কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে H টা তার সাথে যুক্ত হবে, তার মানে তৈরি হবে কি H2SO4 প্লাস নাইট্রো বেঞ্জিন। তাহলে নাইট্রো বেঞ্জিন তৈরি হয়ে গেল। লাস্ট ওয়ান সালফোনেশন করব। লাস্ট ওয়ান সালফোনেশন করবো, নাইট্রোবেঞ্জিন, দারুন নাইট্রোবেঞ্জিন তৈরি হয়েছে। লাস্ট ওয়ান সালফোনেশন করবো, তারপর হচ্ছে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে ইলেকট্রোফিল প্রতিস্থাপন এবং বেঞ্জিন প্রস্তুতি সম্পূর্ণ আমি দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে সালফোনেশন আমরা করবো। সালফোনেশন মানে হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক, এটাকে বলা হয় সালফোনিক অ্যাসিড মূলক। জৈব অ্যাসিড দুইটা, জৈব অ্যাসিডের মূলক হচ্ছে দুইটা, একটা COOH আর একটা হচ্ছে SO3H, এটাকে বলা হয় সালফোনিক অ্যাসিড মূলক।
ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমরা কি করব, এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড নেব, মানে হচ্ছে আমাদের H2SO4 দেওয়া আছে বিকারক, আর প্রভাবক হিসেবে H2SO4 দেওয়া আছে, শিট, প্লাস বেনজিন দেওয়া আছে, প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি তৈরি হবে, তাহলে স্টেপ 1 আমরা কি করব, বিকারক প্লাস হচ্ছে প্রভাবক বিক্রিয়া করবে, তাহলে H2SO4 প্লাস H2SO4, তার মানে হচ্ছে এটা ভাঙবে হচ্ছে OH বন্ড SO3H হিসেবে, এটা ভাঙবে কি হিসেবে, H বন্ড HSO4 মাইনাস হিসেবে। তাহলে H আর OH আর এখানে একটা H মিলে তৈরি করবে H3O প্লাস, দেন কি তৈরি করবে SO3, দেন তৈরি করবে হচ্ছে SO3 প্লাস, কি তৈরি করবে লুইস ক্ষার তৈরি করবে, HSO4 মাইনাস হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে E প্লাস, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে কি লুইস ক্ষার, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে কি লুইস ক্ষার। ওকে, অ্যাসিড আর নাইট্রোবেনজিন, ভেরি গুড। একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে কি লুইস ক্ষার। তাহলে দেখো আমাদের কাজ হবে কি, স্টেপ 2 তে যাওয়া, এই জায়গাটা মুছে দিই, স্টেপ 2 তে যাওয়া। তাহলে স্টেপ 2 তে কি হচ্ছে, স্টেপ 2 তে হচ্ছে ইলেকট্রোফাইলটা অ্যাটাক করবে, কাকে, বেনজিনকে অ্যাটাক করবে, তাহলে সিগমা কমপ্লেক্স তৈরি করবে SO3। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে SO3 এটা কেমন ইলেকট্রোফাইল, তার স্ট্রাকচার দেখো। ঠিক আছে, মানে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা S, মানে S থেকে হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, যার সাথে তার ইলেকট্রন ঘাটতি আছে। ঠিক আছে, আর হচ্ছে 3 দিকে হচ্ছে তার রেজোনেন্স হয়, তাহলে কি হচ্ছে S থেকে যাবে পজিটিভ হয়ে যাবে, আর পজিটিভ যে কোনো কেসে হচ্ছে কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে SO3 হয়ে গেল, SO3 এখানে অ্যাটাক করবে, তার মানে তার হচ্ছে কি এখানে সিগমা কমপ্লেক্স তৈরি করবে, SO3 হবে, এখানে হচ্ছে কি H হবে। নেক্সট স্টেপে কি হবে, স্টেপ 3 তে, স্টেপ 3 তে হচ্ছে ডিপ্রোটনাইজেশন হবে, ডিপ্রোটনাইজেশন হবে, দ্যাট মিন্স হচ্ছে এখানে কি হবে, এটা SO3, এটা হচ্ছে কি H, তাহলে H কি করবে তার সম্পূর্ণ এখানে দিয়ে দিবে, আর হচ্ছে এখানে HSO4 মাইনাস নিচ্ছি, আর বাকি আছে কি এই যে H3O প্লাস প্লাস H3O প্লাস। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেটা হবে সেটা হচ্ছে এই যে Hটা HSO4 মাইনাস সাথে মিলে H2SO4 তৈরি করবে, আর H3O প্লাস এখানে একটা H এখানে যুক্ত হবে। ঠিক আছে, মানে SO3H এর সাথে, তাহলে SO3H তৈরি করবে। ঠিক আছে, প্লাস পানি তৈরি হবে, শেষ। তাহলে টোটাল সালফোনেশনটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, এই যে এটা আর এটা যুক্ত হয়েছে, তাহলে এটা আর এটা যুক্ত হলে এটা তো অতিরিক্ত কি আছে H প্লাস আছে, তাহলে SO3 এর সাথে H প্লাস যুক্ত হবে, SO3 এর সাথে H প্লাস যুক্ত হবে। ওকে, তাহলে ভালো থাকো। আমরা টোটাল প্রতিস্থাপন বিক্রিয়াটা আলোচনা করছি, সংযোজন বিক্রিয়াগুলো আলোচনা করছি, চেষ্টা করছি হচ্ছে বেনজিনটা মোটামুটি কভার করার জন্য।